অনুভূতির ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আসলে মিডিয়ার সাথে জড়িত তার আগে থেকে অনেক বছর ধরেই। এই ভিডিওটা করার জন্য অনেকগুলো আমার সহকর্মী নায়িকাকে অফার করা হয়েছিল আচ্ছা, যে আমরা আসলে মিউজিক ভিডিও করি, কিন্তু তারা কেউই রাজি হয়নি। কারণ মিউজিক ভিডিও কেউ করতে চায় না, ঠিক আছে? কারণ মিউজিক ভিডিও করলে পরবর্তীতে ফিল্মের সুযোগ থাকে না, ফিল্মের ডিরেক্টররা এটাকে ভালো চোখে দেখেন না, দেখতেন না ওই সময়ের কথা বলছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ওই সময়ের মিউজিক ভিডিওগুলো আসলে মান এতটা ভালো ছিল না, একটু অন্য রকমের ছিল, দুষ্ট টাইপের। স্বাভাবিক ব্যাপার, তারা যে আমাকে না করে দিত এটা কিংবা আমাকে না করে দিয়েছে এটা তাদের দোষ না, কারণ তারা তো আসলে ঘটনাটাই জানে না যে কি তৈরি হতে যাচ্ছে। তো ওই সময়ে আমাদের বেশ কিছু কাজ, বাংলা লিংকের একটা বিজ্ঞাপন, ক্লোজ আপ, কাছে আসার গল্পটা, ওই শুরুর একদম স্টার্টিং, আমি আর সায়না এগুলো আমরা করার পরে আমাদের বেশ কিছু ভালো কাজ হাতে ছিল। তো সায়নাকে অফার করা হয় যে আমরা আসলে এটা করি, যদি এটা ভালো না হয় আমরা এটা ছাড়বো না, ঠিক আছে, থাকবে, এটাকে আমরা রিলিজ দিব না। আগে আমরা ল্যাপটপ নিয়ে যেয়ে সবাইকে দেখাবো এবং মতামত নিব, ঠিক আছে? আমি অনেকগুলো ইন্টারভিউতে আমি এটা শেয়ার করেছি, এবং এটা করার পরে যাকেই দেখানো হয় সবারই পছন্দ হয়, হ্যাঁ ছাড়তে পারো। তো তখন আমরা ইউটিউবেও ছাড়ি, ঠিক আছে? তো ইউটিউবে ছাড়ার পরে দেখা যাচ্ছে যে ইউটিউবে ছাড়লাম, 2 দিন পরে চেক করলাম, দেখি 3 থেকে 4 নম্বর ভিউ, 4 দিন পরে 7 থেকে 8 নম্বর ভিউ, মানে 10ও ক্রস করে না ভিউ। হ্যাঁ, কারণ কারোর তো ইউটিউবই তো কেউ চেনে না, আর মানুষজন তখন তো ইন্টারনেটটা ইউজ করে হচ্ছে ল্যাপটপে, এবং 2G ছিল যথাসম্ভব তখন। 2G ছিল, হ্যাঁ 2G ছিল, এবং ল্যাপটপ কিংবা কম্পিউটার এগুলো ইউজ করতো। সো ওখান থেকে ভিউ পাবো এর তো কোনো আশাই করা যায় না। তো যেটা হলো যে আপনার পরবর্তীতে ব্যাস ভুলে গেলাম যে এরকম কোনো কাজ আমাদের লাইফে করা হয়েছে, আমরা আমাদের রেগুলার লাইফে ঢুকে গেলাম। 2-3 মাস এরকম একটা বড় একটা লম্বা সময়ের পরে বাসের থেকে হেল্পার, মামা আপনি গান করছেন না? আমি না কানেক্ট করতে পারি না এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে, মানে আমি কি গান, কোথায় গান করব, আর সে কোথা থেকে দেখবে, আমি এটা কানেক্টই করতে পারি নাই। তো আপনার যে এলাকাতে যে ডিশের লাইনের সেই একটা কেবল ব্যবসায়ীদের নিজেদের একটা চ্যানেল থাকে, এরা সিডি কালেক্ট করে এলাকার মধ্যে এই ভিডিওটা চালাতো, ঠিক আছে? এই স্প্রেড হওয়া শুরু করলো। আমি বললাম, হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হচ্ছে, হ্যাঁ তাই তো, মানে আমাকে চিনে ফেলছে। হ্যাঁ, মানে স্টিল আমার এটা আমার কি বলবো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো একজন বাসের হেল্পার মামা, সে চিনে ফেললো। তো অনেক ভালো লাগা দিল যে আমার একটা কাজ এরকম, সে দেখে আমাকে বলতেছে। এবং এর পরবর্তী দিনগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, মানুষ জানতে পারছে, মানুষ বলতেছে, এই আপনি এটা করছেন, হয় না তখন তার সোশ্যাল মিডিয়া নাই, কিংবা এরকম না, ফেসবুকে স্ট্যাটাস আর ছবি পোস্ট করা যেত। উপায় ছিল হচ্ছে পেন ড্রাইভ, উপায় ছিল সিডি, ওয়াইফাইও তখন আসে নাই। ফ্রিকোয়েন্টলি জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, এবং সেই ধারাটা আলহামদুলিল্লাহ এখনো আছে, হয়তো বা তো স্পিডে নাই, মানুষ এখনো শুনে। এবং এভরি সিঙ্গেল ডে, তানভীর ভাই, এভরি সিঙ্গেল ডে কোথাও না কোথাও, আইদার সোশ্যাল মিডিয়ায় ওর বাস্তবের বাহিরে, আমি একটা না একটা কোনো কিছু শুনি তাদের কাছ থেকে। এটা এখন আসলে ভালো লাগার চাইতে অনেক বড় রেসপন্সিবিলিটিতে পরিণত হয়ে গেছে, যে আমার আসলে খুব বুঝে পা ফেলতে হয়, খুব বুঝে কাজ করতে হয়, এমন কোনো কাজ যেন করে না ফেলি যে আমার দর্শক শ্রোতা এদের মনে কষ্ট লাগে।